পলাতক একটা দল বর্তমানে বাংলাদেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে তারা। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। ডক্টর ইউনূস বলেন, ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একান্ত এই সাক্ষাৎকারে তিনি একটি তছনছ হয়ে যাওয়া দেশকে কিভাবে আবারও ফিরিয়ে আনছেন নতুন রূপে সেই ঘটনা জানান। বলেন, বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করে গেছে আওয়ামী লীগ। যেখানে সব তছনছ হয়ে গেছে, কোনো জিনিস আর ঠিক মতো কাজ করছে না, যা কিছু আছে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে কাজ করতে হবে। কাজে আমার প্রথম চেষ্টা হলো সেই ধ্বংসস্তূপ থেকে আমরা আসল চেহারাটা বের করে আনা, মানুষের দৈনন্দিন জীবন সহজ করে আনা, সেই চেষ্টাটার মধ্যে ছিলাম। ডক্টর ইউনূস জানান, ধ্বংসাবশেষ থেকে নতুন চেহারা ফুটিয়ে তুলতে সফল হচ্ছেন তারা। আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম, এখন একটা নতুন চেহারা আসছে, ভেসে উঠছে, যে আমরা অর্থনীতি সহজ করেছি, দেশ বিদেশের আস্থা অর্জন করেছি, এটা তো পরিষ্কার। সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি, এটা কেউ প্রশ্ন করতে পারবে না। ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। যিনি রাজনীতি মনস্থির করেছেন, তিনি সরকার থেকে ইস্তফা দিয়ে চলে গেছেন, উনি প্রাইভেট সিটিজেন হিসেবে রাজনীতি করবেন, এর কার বাধা দেওয়ার কি আছে? এক পর্যায়ে উঠে আসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সে প্রসঙ্গ। আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এদেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো বটে, সবকিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এটুকুই শুধু। গণ অভ্যুত্থানের পরও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখনো ভালো আছে, ভবিষ্যতে ভালো থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। অপপ্রচারের ফলে যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে তা থেকে উত্তরণের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। তারিন সুলতানা, নিউজ 24।